মুসলমান, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আমাদের প্রশংসা করলে পরে আমরা যেভাবে খুশি হই, সন্তুষ্ট হই, আল্লাহ তাআলার প্রশংসা কৃতজ্ঞতা যখন আমরা করব, আল্লাহ তাআলার হামদ যখন আমরা পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। আলহামদুলিল্লাহ, প্রশংসার বাক্য, এত দামি বাক্য, এত দামি, বান্দা বান্দির জন্য মিজানের পাল্লাকে আলহামদুলিল্লাহ ভারী করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা আমার প্রশংসা করবা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যখন মানুষ শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা বলেন, আমি নিয়ামতকে বাড়ায় দেই, বৃদ্ধি করে দেই। আর যদি নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়, কুফরি করে ফেলে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় জেনে রেখো আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। আমার প্রিয় এলাকার ভাই বাবাজিরা, এই কোরআনের বাগান গত রাতে ছিল না, আবার আগামীকাল রাতে কোরআনের বাগান থাকবে না। ইমানদার মুমিন মুসলমান হিসাবে আপনার ইমানি দায়িত্ব এই মাহফিলের প্যান্ডেলে বাগানে এসে বসা। অতএব আমি বলবো, যারা বাজারের মধ্যে আছেন, বাড়ির মধ্যে আছেন, এই বাজার, এই বাড়িতে কত সময় পার করলেন, আপনার মনটাকে একটু, বিবেকটা একটু সাড়া কি দেয় না যে আজকে এই বাগান, কোরআনের বাগান একটু আসি? এটা মন কি বলে না? হতভাগা হবেন না, কপাল পোড়া হবেন না। সুযোগ দিয়েছে আল্লাহ, সেই সুযোগটা কাজে লাগান। কারণ সময় আমাদের কারো কাছে বান্দা আছে কতদিন দুনিয়াতে থাকবো? বান্দা নাই কতদিন দুনিয়াতে থাকবো? আজ এখানে, কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল, আমরা যে আল্লাহর পাগল, হব যে আল্লাহর পাগল। আজ এখানে আছি, কালকে কোথায় থাকবেন কেউ কিন্তু জানেন না। কাজেই চলে আসুন বাজারে, বিনা প্রয়োজনে আর সময় দিয়েন না, মাহফিলের প্যান্ডেলে আসুন। এই বাগানে আসলে সম্মানিত, দামি করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দাবি করে দেবেন, সম্মানিত করে দেবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুল ফুরকান 18 নম্বর পারায় এই সূরার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরা ফুরকানের শুরু, এই প্রথম আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন আসুন আমরা জানার চেষ্টা করি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান
যিনি হলেন আল্লাহ, সেই কল্যাণময় পূর্ণময় আল্লাহ তাআলা নাযিল করেছেন ফুরকান, অর্থাৎ কোরআন নাযিল করেছেন। কিভাবে নাযিল করলেন, কেন নাযিল করলেন? আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছি। কুরআন না বলে ফুরকান বললেন, কুরআনের কথা না বলে কুরআনের নাম ফুরকান বললেন। কার উপরে নাযিল করেছেন? তার বান্দার উপরে। বান্দাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে নাযিল করলেন। নবী বললেন না, বান্দা বললেন। কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। সমগ্র সারা বিশ্ব, পুরো আলমের মধ্যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা যাদেরকে তৈরি করছেন, জিন এবং ইনসান, আল্লাহ তাআলা এই জিন এবং ইনসানকে, সমস্ত জগতের জিন এবং ইনসানকে কোরআনের মাধ্যমে ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। মুহতারাম হাজিরিন, নাযালাল ফুরকান, ফয়সালার গ্রন্থ নাযিল করলেন। আল্লাহ তাআলা কোরআনের নাম বললেন ফয়সালার গ্রন্থ ফুরকান। তাহলে এই কোরআনের দ্বারা যাবতীয় সর্ব বিষয়ের ফয়সালার ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন। সর্ব বিষয়ের ফয়সালা কোরআনের মধ্যে রেখেছে, সব বিষয়ের ফয়সালা। পোশাক, কোন ধরনের পোশাক পরবেন এই ফয়সালা কোরআনে আছে। কোন ধরনের খাবার খাবেন এই ফয়সালা কোরআনের মধ্যে আছে। কিভাবে বিবাহ শাদী করবেন এই ফয়সালা কোরআন ও সুন্নাহর মধ্যে আছে। কিভাবে সন্তানদেরকে লালন পালন করবেন, কার কি দায়িত্ব, এই ফয়সালা কোরআনের মধ্যে রয়েছে। কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে আপনি কোম্পানি চালাবেন, কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি বিচার করবেন, সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। এই জন্য কোরআনের একটা নাম রেখেছেন ফুরকান। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সব বিষয়ের ফয়সালা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। এখন এই কোরআন কি শুধু ঘরে রেখে দিলে হবে, মসজিদে রেখে দিলে হবে? এই কোরআন পড়ার দরকার আছে না, শেখার দরকার আছে না? পড়ার দরকার আছে, শেখার দরকার আছে, মুহাব্বত করার দরকার আছে, এই কোরআনের হুকুম আহকাম মানার দরকার আছে। কি বলেন, আছে না নাই? আপনি অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, ডাক্তার দেখালেন, টেস্ট করলেন, আপনাকে প্রেসক্রিপশন করে দিল। আপনি প্রেসক্রিপশন নিয়ে আসলেন, ফার্মেসি থেকে ওষুধ কিনলেন, বাড়িতে এনে ওষুধগুলো আপনি আপনার আলমারির উপরে বা টেবিলের উপরে রাখলেন। যে রোগের জন্য আপনি এত কিছু করলেন, ডাক্তার দেখালেন, ওষুধ আনলেন, এখন এই ওষুধগুলো যদি টেবিলের উপরেই রেখে দেন, সেই রোগের জন্য আপনি ভুগতেছিলেন, বলেন তো ওষুধ টেবিলের উপরে থাকলে রোগ ভালো হবে? ভালো হবে না। তাহলে কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। তো কোরআন
বাণী, ফয়সালার গ্রন্থ, কিন্তু পড়তে জানলেন না, শিখলেন না, মানলেন না, তো আপনার রোগ ভালো হবে কি করে? রোগ ভালো হবে? কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে জ্বলবি একা একা মুমিন ভাই, আযাবের পাইবি রে তুই দেখা।